হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি ৩ রকমের ডাল নিয়ে মিস মিক্সড ডাল করব। তো এখানে ৩ রকমের ডাল দেখতেই পাচ্ছ তোমরা। মসুরির ডাল আছে, মুগ ডাল আছে আর হলো খেসারির ডাল আছে। তো এখানে সবকিছু ডাল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা সিদ্ধ করতে বসিয়ে দেব। কড়াইটা আমার একটু গরম হয়ে গেছে, ধুয়ে নিয়েছিলাম। তো এবার গরম হয়ে গেছে, যেহেতু ধোয়া হয়েছে তারপরে একটু গরম করে নিয়েছি। তারপরে আমি ডালটা দিয়ে দিলাম সম্পূর্ণ। আজকে এর মধ্যে আর কোনো কিছু তেমন দিব না সবজির মধ্যে। আজকে প্লেন ভাবে এই ডালটা করব। তো কি আর করছি এর সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালোই লাগবে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো যাই হোক, যারা এখনো পর্যন্ত লাইক করোনি তারা লাইক করে দিও। আর ভিডিওটা দেখতে থাকো। ভালোই লাগবে আশা করি। তোমরাও চাইলে এভাবে করে খেতে পারো, এরকম সব রকম ডাল দিয়ে করে। আমার তো ভালোই লাগে। তাই জন্য আজকেও আবার করলাম। আর এদিকে আমি ভাজা খাবো ওই জন্য কেটে নিচ্ছি বরবটি। আর কেটে নেবো আমি আলু। আলু আর বরবটি দুটোই ভাজা খাবো। আলুটা একটু আলাদা রকম ভাবে আজকে ভাজা খাবো। তো কিভাবে সেটা একটু আলাদা রকম, একটু সামান্য আলাদা ব্যাপার হবে। তো সেটা কি? তো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। চলো দেখে নিই ভিডিওটা। দেখো এখানে আমি ডালটা দেখে নিচ্ছি সিদ্ধটা ঠিক মতন হয়েছে কিনা। যেহেতু ৩ রকমের ডাল আছে। ডাল একটা সিদ্ধ হলো, একটা সিদ্ধ হলো না, তাহলে এটা আবার উল্টাপাল্টা হয়ে যাবে। এইজন্য ডালটা দেখে নিলাম। তারপরে দেখো ডাল আমার হয়ে গেছে। এখন আমি তেল আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তো তেলটা ম পাঁচফোড়ন আমি দিয়ে দিব এখন। ব্যাস হয়ে গেল। ফোড়নটা একটু ভাজা। এখন দিয়ে দিলাম একটু টমেটো। টমেটো দিয়ে দেওয়ার পরে আমি টমেটোটা যখন একটু ভাজা, ভাজা টাইপের হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব ডালটা। ব্যাস হয়ে গেল আমার ডাল রান্না এইভাবেই। তো দেখো এই যে ওটা অ টমেটোটা ভালো করে আমি ভেজে নিচ্ছি কিন্তু। এখন আমি যে ডালটা দিয়ে দিলাম, তোমাদের বললামই টমেটোটা ভাজা হয়ে গেলে পরে আমি ডালটা দিয়ে দিব। তো আমার রেসিপিগুলা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার পাশে থেকো, সাথে থেকো। আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। তো দেখো একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। না হলুদ দেওয়ার পরে হলুদটা যেহেতু পরে দিলাম এইজন্য আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা না করে। দেখো ভালো করে ফুটেও গেছে। দেখো এখন এটা আমি নামিয়ে ভাজাগুলা বসিয়ে দেব। তো দেখো ওটা নামানো হয়ে গেছে। কড়াইটা আবার ধুয়ে নিয়েছি। উম এখন তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বরবটিটা। আগে করে নেব বরবটি ভাজা। তারপরে করব আমি আলুটা ভাজা। বরবটি ভাজা, আলু ভাজা কার ভাল লাগে অবশ্যই বলিও আমাকে কমেন্ট করে। আর এরকম মিক্সড ডাল কে, কে খেয়েছো বলো? কমেন্টে জানিও আমাকে। আমি তো ভালোই বাসি খেতে। তোমাদের কেমন লাগে জানি না। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই গরমের মধ্যে কিছুই না খাওয়ার মন চায় না। তাই এরকম সিম্পল আর প্লেন খাবারই ভালো লাগে। তো কার, কার এরকম সিম্পল আর প্লেন খাবার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে? তো দেখো এখানে আমার বরবটি ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালো করে হয়ে যায়। দেখো এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো আমি এখানে আলু ভাজাটা করে নিচ্ছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তাই একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে একটু ছোট হয় ভিডিওটা। আর তোমাদেরও দেখতে যাতে ভালো লাগে, কারোর যাতে খারাপ না লাগে। তো দেখো আলুতে একটু হলুদ দিয়ে দিলাম। এখন আর একটু ভালো করে ভেজে নেব। তারপরে সবার লাস্টে আমি একটু পোস্ত দিয়ে দেবো। এটাই হলো আজকের আলু ভাজাতে একটু আলাদা রকম জিনিস করা, সেটা হলো পোস্ত। দেখো ছাঁকনিতে আমি পোস্তটা ধুয়ে নিয়েছি। এবার পোস্তটা দিয়ে দিলাম। এভাবে খেতে আমার ভালোই লাগে, দারুণ লাগে। এইভাবে গরম, গরম ভাতে খেতে না হেব্বি লাগে একদম দারুণ, দারুণ। তোমরাও এভাবে করে দেখে খেও, দেখবে চেটে খাবে।
আমার তো দারুণ লাগে। তোমাদেরও আশা করি ভালোই লাগবে সবারই। টাটা।